ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আজকে একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। আর আমার মতো যারা শুটকি খেতে পছন্দ করে না, আজকের এরকম করে ভর্তা করলে তারাও শুটকি খাবে। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে একটা মজাদার শুটকি ভর্তা। আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওর দেখতেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা তৈরি করেছি। কাঁঠাল আমার যেমন খুব প্রিয়, ঠিক কাঁঠালের বীজও আমার খুব প্রিয়। প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে এটা যেমন কম সময় লাগবে এবং খুব সুন্দর নরমও হয়ে গিয়েছে। তারপরে আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম এবং সেই কড়াইতেই আমি শুটকি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। শুটকি মাছগুলো সুন্দর করে ভেজে আমাদের তার মধ্যেই গরম শুটকির মধ্যেই পানি দিয়ে দিতে হবে। তাহলে শুটকিগুলো ভিজে যাবে সুন্দর এবং তার ভিতরে যে বালি আর ময়লা আছে সেগুলো খুব দ্রুতই বের হয়ে যাবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ, পেঁয়াজ সব কিছু একে একে দিয়ে দিব এবং সুন্দর করে ভাজতে থাকবো। আমি দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে শুটকিগুলো। আর একে একে রসুনের ভিতরে শুটকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা সবই দিব এবং সুন্দর করে ভাজতে থাকবো। এবং এইগুলো অনেকটা সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা ভাজা হবে আর আমি সবাই কি করে জানি না, আমি তো বাটতে পারি না। পাটাপুতোয় যদি এই ভর্তাটা করা হতো তাহলে আরও বেশি সুস্বাদু লাগতো আমার মনে হয়। আমি ঠিক জানি না। আমি যেহেতু ব্লেন্ডারে করব তাই আমি এগুলোকে ভেজে একটু ঠান্ডা করতে রেখে দিব কিছু সময়ের জন্য। কারণ এত বেশি গরম মরিচ পেঁয়াজ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবো না। অনেক অতিরিক্ত গরম জিনিস ব্লেন্ড করা যায় না, তাতে ব্লেন্ডারের ক্ষতি হয়। তো ছোট্ট একটা টিপসও দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একে একে ব্লেন্ডারের ভিতরে সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব আস্তে আস্তে। এবং আপনারা শেষের দিকে এসে দেখতে পাবেন যে আমি কতটা সুন্দর করে এটা ব্লেন্ড করেছি এবং অনেক সুন্দর হয়েছে। ঠিকই মনে হচ্ছে যেন একদম পাটায় বাটা ভর্তা। যদিও বা পাটায় বাটলে আমার মনে হয় এর চাইতেও মিহি হতো কি হতো না আমি জানি না। তবে আমি সবসময় ব্লেন্ডারেই করার চেষ্টা করি বেশিরভাগই কাজ। এই কারণে আমার ব্লেন্ডারেরটাই খেতে ভালো লাগে। পাটারটা আমি এত বেশি করি না, কারণ আমি পাটায় মশলা বাটতে পারি না। আমার এটা একটা কি বলবো, অপারগতা বলতে পারেন কিংবা আমার অক্ষমতাও বলতে পারেন। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল এবং সুন্দর করে আমি একটা বাটিতে এটা ঢেলে নিলাম। আর শেষের দিকে এসে আমি একটু লবণ খেয়ে দেখলাম যে এটা লবণের পরিমাণ ঠিকঠাক আছে কি না।